একটা ফুড বিজনেস দাঁড় করাতে হলে গুড ফুডের পাশাপাশি আমার মনে হয় যে কিছু প্রেজেন্টেশন এবং কিছু রিলায়েবিলিটির কিছু ব্যাপার আসলে থেকে যায়। যেমন আমি ব্রেকফাস্টের জন্য আসলে খুবই হ্যাসেলে থাকি, অলওয়েজই তাড়াহুড়ায় থাকি। সো যখন সময় পাই না তখন হচ্ছে খুবই ভালো একটা রেস্টুরেন্ট বা ক্যাফে আমি খুঁজে পাইছি। আমি কখনো ফিজিক্যালি ভিজিট করি নাই, বাট আমি লেটসে আনলিমিটেড টাইম আমি আসলে এখান থেকে ব্রেকফাস্ট অর সামথিং অর্ডার করে খাইছি। প্রিটি সিম্পল অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ওরা ছোলা, মানে এক বক্স ছোলা এবং সাথে কিছু অ্যাড অনস লাইক চিকেন অ্যান্ড চিজ, এবং এই দুটোতে আমার পেট নাও ভরতে পারে। সো আমি যেটা করছি, একটা স্ক্র্যাম্বলড এগ অফিসে করে নিছি। সো দোকানটার নাম হচ্ছে সালাদ ফ্লেক্সি। এখন ওদের ফুডটা অ্যাকচুয়ালি খেতে খুবই ফ্রেশ। কোনো কোনো ধরনের অয়েল বা কোনো কিছু ইউজ করে না বোঝা যায়, বা করলে হচ্ছে ওরা ইনগ্রিডিয়েন্টসগুলো লিখে দেয়, লাইক এখানে এত গ্রাম চিকেন আছে, অলিভ অয়েল ইউজ করা হয়েছে, অথবা বাটার সটেড, অথবা হচ্ছে এখানে মেয়োনেজ আছে, ওটা উল্লেখ করে দেয় এবং ক্যালোরিগুলোও আসলে উল্লেখ করে দেয়। এখন একটা ব্যাপার হচ্ছে, গুড ফুড ওরা দিচ্ছে, ট্রান্সপারেন্সি রাখতেছে, লাইক ফুডের মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী, মেজারমেন্টগুলো কী কী, এখানের মধ্যে ক্যালোরি কতটুকু আসবে, প্রোটিন কতটুকু আসবে, এভাবে করে কিন্তু প্যাক করে দেওয়া। যদি আমরা কেউ একটু জাঙ্ক খেতে চাই তাহলে হচ্ছে ওরা সাথে কিছু রাইস অ্যাড করে এবং হচ্ছে আরও কিছু জিনিস অ্যাড করে আসলে একটা হেভি মিল করে দেয়, এবং সেটার ক্যালোরি এবং সমস্ত প্রোটিন মেজারমেন্টগুলো কিন্তু আসলে উল্লেখ করে দেয়। ওকে, সো একটা হচ্ছে ফুডের ট্রান্সপারেন্সি এবং হচ্ছে ফুডের ইনগ্রিডিয়েন্টসগুলো ওপেন রাখা, এবং হচ্ছে ফুডটা আসলেই খেতে মজা, ফুড হিসাবে আর কি। সেকেন্ড হচ্ছে ওদের প্রেজেন্টেশনটা, লাইক দিস ইজ দ্য ব্যাগ। সো ওরা যেটা করতেছে যে একটা কম্পোস্টেবল একটা ম্যাটেরিয়াল দিচ্ছে। দিস ইজ অ্যাকচুয়ালি নন প্লাস্টিক, বাট ভেরি কিউট অ্যান্ড ভেরি হ্যান্ডি। সো এটা পরবর্তীতে আমরা ইউজ করতে পারতেছি, পরিবেশের জন্য আসলে ক্ষতিকর না। অ্যান্ড এই ব্যাগের মধ্যে যখন আমি খাবারটা পাচ্ছি, তখন একসাথে মাথা অনেকগুলো জিনিস কাজ করতেছে। লেটসে আমি তো দেখলাম যে ওরা আসলে খুবই ট্রান্সপারেন্ট, ওদের ফুডগুলো আসলে বেশ এবং হচ্ছে যেটা বলছে সেটা আসলে দিচ্ছে। এবং থার্ড হচ্ছে ওরা অ্যাকচুয়ালি ইকো ফ্রেন্ডলি এবং পরিবেশের জন্য চিন্তা করতেছে। সো একটা রেস্টুরেন্ট বিজনেসে আমরা যখন এই সমস্ত কিছু ডিজাইনের সাথে কিছু ইউজার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে কিছু রিলায়েবিলিটি যখন আমরা অ্যাড করতে পারতেছি, তখন সামহাও কিন্তু আমি অ্যাজ এ ক্লায়েন্ট, অ্যাজ এ কনজিউমার, আমি কিন্তু ওদের একটা পার্মানেন্ট কাস্টমার আসলে হয়ে যাচ্ছি। তো আমার মনে হয় ফুড বিজনেসে অথবা হচ্ছে ফুডের টেস্টের ক্ষেত্রে সব কিছুতে এই জিনিসটা আসলে মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। একটা হেলদি স্টাইলে চিকেন করার জন্য চিকেনটাকে জাস্ট বয়েল করে একটু সটে করা ছাড়া তো আর কোনো আসলে কিছু করার নাই। সো আমার কাছে মনে হয় এই টাইপের ব্যাপারগুলো মেনটেন করতে চাইলে আমরা ফুডের ফ্যান্সি টেস্টগুলোকে আসলে একটু বাদ দিতে হবে, এবং হচ্ছে জাস্ট নর্মাল টেস্টের মধ্যে থাকতে হবে। সো টেস্ট ট্রান্সপারেন্টভাবে দেওয়াটা একটা গুড ফুড বিজনেস হতে পারে। দিস ইজ চিজ।